Hello students, welcome back to the channel Spoken English with Anand Kumbhakar. So students, আজকে আমি তোমাদেরকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেখাতে চলেছি এবং যেটা তোমরা আগে অনেক ভুল করেছো আজকে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা কি শিখতে চলেছি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ইউজ ইন ডেইলি লাইফ। আমাদের প্রত্যেক জীবনে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলো কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করি। আমরা এতদিন পর্যন্ত কি জেনেছি? হ্যাভ আর হ্যাজ মানে আছে, আর হ্যাড মানে ছিল। আমরা এইটা জেনে এসেছি, আমরা ছোট থেকে এইটা শিখে এসেছি যে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। অরিজিতের একটি কলম আছে, অরিজিৎ হ্যাজ এ পেন। অরিজিতের একটি ফোন আছে, অরিজিৎ হ্যাজ এ ফোন। বাট আজকে তোমাদেরকে আমি নতুন একটা কনসেপ্ট দেবো এবং এই ভিডিওর পরে তোমাদের যত রকম হ্যাভ, হ্যাজ এবং হ্যাড নিয়ে কনসেপ্ট আছে বা যত রকম ভুল ধারণা আছে সব আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, लुक एट माय बोर्ड। जो तो संतान स्टूडेंट ना को लेदी भागटिकते ᱧᱮᱞ में भागटिकते आजम में आपे जहां लाहाते जहां हैव हैड हैज নিয়ে जहां আলাদা ধারণা তহে কেনা তিন তো যত পুরো ক্লিয়ার হইবা। আন্ডারস্ট্যান্ড? সো লুক এট মাই বোর্ড। স্টুডেন্টস, আগের দিন আমরা কি শিখেছি? পজিশন এন্ড ওনারশিপ, অধিকার বা মালিকানা, এইগুলো নিয়ে আমরা আগের দিন ব্যবহার শিখেছি। যেমন একটু লিখে নাও, এবার রিমাইন্ড করে নাও। আই হ্যাভ এ পেন, কি হলো? আই হ্যাভ এ পেন। পেনটা কি? এটা আমার একটা অধিকার আছে। দেখো, পজিশন, ওনারশিপ, মালিকানা, এইগুলো বোঝায়। এইগুলো বোঝাতে আমরা কি ব্যবহার করছি? হ্যাভ। হ্যাভ মানে কি? আছে। তাহলে আমার একটি পেন আছে। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? এইটা হয়ে গেল। নেক্সট দেখো, আর কি বলেছিলাম আগের দিনে? ইলনেস বা ডিজিজ। ধরো তুমি কোনো ডাক্তারখানায় গেছো, তুমি কোনো ডাক্তারকে বলছো যে আমার এই অসুখটা হয়েছে, যে ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, কিভাবে বলবে? এটা তো জানতে হবে যে আমার জ্বর হয়েছে, তাই তো আই এম ফিভার। অনেক অনেক স্টুডেন্টই বলে বা অনেক ছাত্ররা এসে বলে আই এম ফিভার। এটার মানে হচ্ছে আমি হই জ্বর। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? তা আজকের থেকে ভালো করে শিখে নাও যে এটা কখনো ভুলবে না যে আমার এগুলো ইলনেস, শারীরিক অবস্থা, অসুখ, কিভাবে বলবে? যে আমার জ্বর হয়েছে, কি বলবে? আই হ্যাভ এ ফিভার। আগের দিন এই ক্লাসটা করেছি, আজকে আবার পুনরায় এই ক্লাসটা একটু মনে করে দিলাম তোমাদের। আই হ্যাভ এ ফিভার, আমার মাথা ব্যথা হচ্ছে, কিভাবে বলবে? ডাক্তারবাবু আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেড এক। এইখানে এক মানে পেন, তুমি এটাই বলতে পারো আই হ্যাভ এ হেড পেন বলা যায়। আমার পেট ব্যথা করছে, কিভাবে বলবে? আই হ্যাভ এ স্টোমাক পেন। কিন্তু আমার ডায়াবেটিস আছে, কিভাবে বলবে? মানে আমার সুগার আছে, কিভাবে বলবে? আই হ্যাভ ডায়াবেটিস। সেখানে কিন্তু এটা হবে না। আগের দিনে বলেছি কেন হয় না, একটু দেখে নেবে আগের ভিডিওগুলো, যদি কেউ আগের ভিডিওগুলো না দেখেছো। ওকে স্টুডেন্ট, আজকে আমরা শিখবো কি? এই যে হ্যাভ মানে যে শুধু আছে এটা নয়, সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো স্টুডেন্টস, এতদিন আমরা জেনে এসেছিলাম হ্যাভ আর হ্যাজ মানে আছে। আজকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে শুধু আছে নয়, আরো অন্যরকমও এর মানে হয়। যেমন দেখো, ডেলি অ্যাক্টিভিটিস ক্ষেত্রে আমাদের কিভাবে ব্যবহৃত হয়? তিনে কি? ডেলি অ্যাক্টিভিটিস। ওকে, ডেলি অ্যাক্টিভিটিস মানে হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। কিভাবে ব্যবহার হয়? দেখো, হ্যাভ এর ব্যবহার কিভাবে হয় এইখানে। আই হ্যাভ ব্রেকফাস্ট, কি বলবে? আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তাহলে এইখানে কি আছে মানে দাঁড়াবে আমার আছে সকালের খাবার 7টার সময়, এটা দাঁড়াবে না স্টুডেন্টস। এইখানে কি? আই হ্যাভ ব্রেকফাস্ট, এটা হচ্ছে এটার মানে এরকমই দাঁড়ায় যে আমি সকালের খাবার খাই 7টার সময়। তাহলে এখানে কিন্তু হ্যাভ মানে আছে হলো না, হ্যাভ মানে কি হলো? খাও, খাওয়া। হ্যাভ এর একটা তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, এখানে হ্যাভ মানে আছে নয়। হ্যাভ মানে কি? এইটা মনে রাখবে, হ্যাভ সমান সমান হয় ইট বা ড্রিঙ্ক। ইট মানে কি? চিবিয়ে খাওয়া, সেটাকে আমরা বলি ইট। আর ড্রিঙ্ক মানে কি? গিলে খাওয়া। হ্যাভ মানে দুটোই। তুমি যদি বলো আই ড্রিঙ্ক এ কাপ অফ টি, মানে কি? আমি এক কাপ চা পান করি।
কিন্তু তুমি এইটা বলতেই পারো বা এটাও সঠিক, আই হ্যাভ এ কাপ অফ টি, বাস। আবার তুমি বলতে পারো আই ইট রাইসের পরিবর্তে আই হ্যাভ রাইস। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং? ওকে, নেক্সট দেখো। তাহলে হ্যাভ মানে কি বুঝতে পারলে? হ্যাভ সমান সমান ইট বা ড্রিঙ্ক। তাহলে এটা আমরা বলতে পারি আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আই হ্যাভ লাঞ্চ, আই হ্যাভ লাঞ্চ এভরি ডে। আমি প্রতিদিন দুপুরের খাবার খাই। আই হ্যাভ, কি বলবে, আই হ্যাভ ডিনার অ্যাট 8 PM. Okay? Okay, students, understand what I am saying and what I have written on my board. Okay, যত সান্তাল স্টুডেন্ট মেনা কোয়া লেদি ভাগে লিখতে নিয়ম মে ये बोर्ड रे एंड ভাগে লিখতে কয়েক মে আমরা কি ডেইলি লাইফে তাহলে কি দেখলাম যে খাওয়া নিয়ে। এরপর আমরা কি দেখব যে খাওয়া নিয়ে তাহলে কিভাবে হ্যাভ ইট বা ড্রিঙ্কের পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করে এটা বুঝতে পারলাম। এরপর আমরা কি বুঝবো যে হ্যাভের আর কোন জায়গায় ডেইলি লাইফে আমরা ব্যবহার করি। দেখো, যদি বলি যে আমি চান করি, কিভাবে বলবে? আই হ্যাভ এ শাওয়ার, আই হ্যাভ এ শাওয়ার, বাস। আই হ্যাভ এ শাওয়ার মানে কি? আমি চান করি। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? এবং দেখো এখানে তুমি বলতে পারো হি হ্যাজ এ শাওয়ার। ওকে, এবং এইখানে দেখো একটা নতুন স্টিক্স আছে, এটা তোমাদেরকে আমি শেখাবো। এইখানে দেখবে অনেকে হয়তো বলবে বাবারে এটা তো ভুল, তাহলে কি বলবে যে আই টেক এ শাওয়ার, তাই তো? এইটা হয়তো অনেকে বলবে, কিন্তু দুটোই হয়, আমি বুঝিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংলিশে কি বলে? আই টেক এ শাওয়ার। বাট ব্রিটিশ ইংলিশে কি বলে? আই হ্যাভ এ শাওয়ার। দুটোই ঠিক, তোমরা যেটা খুশি বলতে পারো। এইগুলোর মানে হচ্ছে যে আমি স্নান করি। তাহলে অনেক স্টুডেন্ট বলে আমি স্নান করি, আই বাথ। না, অ্যাকচুয়ালি এরকম বলে না। আই হ্যাভ এ শাওয়ার বা আই হ্যাভ এ বাথ, এইটা বলা যাবে আই হ্যাভ এ বাথ। আই হ্যাভ এ বাথ মানে আমি স্নান করি। আর এটা বলা যায় আই টেক এ শাওয়ার। ওকে স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড? নেক্সট দেখো কি আছে, রিলেশনশিপ। 4 নাম্বার কি? তাহলে আমরা হ্যাভ, আর এইগুলো একটা বলে নিই, হ্যাভ দিয়ে আরেকবার বলে দিই যে এই যে এইগুলোতেই আমরা হ্যাড ব্যবহার করতে পারি। কিরকম ভাবে হ্যাড ব্যবহার করতে পারি? যেমন আই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট 7 AM, মানে আমি সকাল 7টায় ব্রেকফাস্ট করেছিলাম। বুঝা গেছে? পাঁচটা বোঝালো। আবার এটা বলতে পারি আই হ্যাড এ শাওয়ার, মানে আমার চান করা হয়ে গেছে। ওকে, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? আর একটা দেখো রিলেশনশিপ। রিলেশনশিপ মানে সম্পর্ক। রিলেশনশিপের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করে আমরা বুঝাই। যেমন আমি যদি বলি যে আমার একটা ফ্যামিলি আছে, আমার দুটো ভাই আছে, আমার একটা বোন আছে, আমার একটা কাকা আছে, এগুলো কিভাবে বলবে? এগুলো কিন্তু অধিকার বুঝায় না। অধিকার কোনখানে বুঝায়? থিংস, বস্তুর ক্ষেত্রে আমরা অধিকার বলতে পারি। যেমন আই হ্যাভ এ পেন, কিন্তু এইগুলোকে বলা হয় রিলেশনশিপ বা ফ্যামিলি, এগুলো বলা যায়। কিভাবে বলবে? আই হ্যাভ এ, কি বলবো? আই হ্যাভ এ ব্রাদার। আই হ্যাভ এ ব্রাদার কি বলবে? আমার একটা ভাই আছে। তাহলে এটা বুঝতে পারলে আই হ্যাভ এ ব্রাদার মানে আমার একটি ভাই আছে। তাহলে কি আরো যদি বলি হ্যাজ এ হি হ্যাজ এ ফ্রেন্ড, তার একটি বন্ধু আছে। হি হ্যাজ এ সিস্টার, তার একটি বোন আছে। দে, এগুলো বাংলাগুলো লিখে নেবে। দে হ্যাভ টু সিস্টার্স, দে হ্যাভ টু সিস্টার্স, তাদের দুটো বোন আছে। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? আমি কি কি বললাম তাহলে আরো শর্টে বলে দিচ্ছি। আমি কি কি বললাম? হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর ব্যবহার।
আমরা এতদিন জানতাম যে হ্যাভ হ্যাজ মানে শুধু আছে, কিন্তু আজকে তোমরা এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হ্যাভ হ্যাজ মানে শুধু আছে নয়, খাওয়াও হয়। আমার জ্বর হয়েছে বা জ্বর আছে, কিছু ইলনেস শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করে সেন্টেন্স বানাতে পারি এবং আমরা এগুলো ডেইলি লাইফে ইউজ করতে পারি। সেন্টেন্স বানালে শুধু হবে না, এগুলো ডেইলি লাইফে ইউজ করতে হবে, নাহলে তোমার স্পোকেন ইংলিশ শিখে কি লাভ? স্পোকেন ইংলিশ শিখে যদি তুমি ডেইলি লাইফে ইউজই না করতে পারলে তাহলে লাভ হবে না। তাহলে যেগুলো শিখবে তোমাদেরকে প্রত্যেক দিন ডেইলি লাইফে ইউজ করতে হবে। তুমি ভুল বলতে পারো, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। ভুল বললে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আশা করছি আমরা হ্যাভ হ্যাজ আর হেডের ব্যবহার সম্পর্কে পুরোটাই জেনে গেছি। তো এইগুলো একটা বলে দিই, যেগুলো রিলেশনশিপ নিয়ে হেডের ব্যবহার দেখো। হ্যাড কি, যদি আমি বলি হ্যাড কি, আই হ্যাড এ বাজার, মানে আমার একটি ভাই ছিল। হি কি বলবে, হি হ্যাড এ ফ্রেন্ড, তার একটা ফ্রেন্ড ছিল, মানে তার একটা বন্ধু ছিল। হি হ্যাড এ সিস্টার, তার একটা বোন ছিল। দে হ্যাড टू सिस्टर्स। जो तो संताल स्टूडेंट मेना को लेदी आपे बुझ किताब से बांग ये कमेंट बॉक्स रे कमेंट में एंड कोनो समस्या है लेखान कमेंट में, जे कोनो सेंटेंस बांग बुझ दाड़ा लेखान ये कमेंट बॉक्स रे कमेंट में कोनो असुविधा बनुआ যদি তোমাদের কোনো সেন্টেন্স বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানিয়ে দেব। ইফ ইউ লাইক মাই ভিডিও ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার মাই ভিডিও, ওকে, এন্ড কমেন্ট মি। কোনো অসুবিধা থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে।